Unit 6, Lesson 10. Keep silent and help me to be interactive your class. And good afternoon. How are you all? 10 এর শিরোনাম আছে দ্য সেলফিশ জায়ান্ট। দ্য সেলফিশ জায়ান্ট মানে কি বলতে পারবে? একটু যে একজন দাঁড়াও, দাঁড়িয়ে বলো। আচ্ছা তুমি বলো। তুমি? হ্যাঁ, এই যে স্বার্থপর তথ্য, সিট ডাউন। স্বার্থপর তথ্যে এখানে গল্প পড়ে ইংরেজি শেখাটা সহজ। গল্প পড়ে ইংরেজি শেখা কি সহজ। হ্যাঁ, কিভাবে গল্প পড়ে আমরা একটা গল্পর বাংলা অর্থটা উদ্ধার করব, বাংলা অর্থটা পাবো, বুঝবো, সেটা না পারার পিছনে বেশ কিছু কারণ আছে। কারণ আমরা ভোকাবুলারিতে খুব দুর্বল। কিসে দুর্বল? কথা বলো। ভোকাবুলারিতে দুর্বল। ভোকাবুলারি মানে হলো ইংরেজি শব্দের শব্দ, ইংরেজি শব্দ। যেমন মনে করে এখানে কিছু লেখা আছে যে কলোকেশন এবং বাংলা মিনিং। এখন কলোকেশনটা কি সংক্ষেপে আমি একটু বলে দিই। কলোকেশন হলো একাধিক শব্দের মিলনে বা জোড়ায় যে সুন্দর একটি অর্থ দেয়, সেটাই হলো কলোকেশন। কি বললাম? একাধিক শব্দের সমন্বয়ে একটা নাউনের পূর্বে আরেকটা অ্যাডজেক্টিভ, একটা নাউনের পূর্বে আরেকটা নাউন বসে একটা চমৎকার যে অর্থ দেয়, এগুলোই হলো আমাদের কি ইংরেজিতে কলোকেশন। হ্যাঁ, কলোকেশন গুলো জানলে কি হয়, আমাদের যারা নেটিভ স্পিকার আছে, যারা ইংরেজি ভালো জানে, তাদের ভাষাটা জানা বোঝা খুব সহজ হয়, সহজে আমরা বুঝতে পারি এগুলো। তো দেখো, এখানে কিছু কিছু শব্দের অর্থ আমাদের জানা আছে আগের থেকে, কিন্তু জানা থাকলেও এখানে একযোগে শব্দের অর্থগুলো কেমন হচ্ছে এটা একটু দেখে নিই আমরা। তোমাদের এই শব্দগুলো লেসন 10 আছে, লেসন 10 আছে। এই ক্লাসটা তোমরা মনোযোগ দিয়ে করলে বুঝতে পারবে আর কি। কিপ সাইলেন্ট অ্যান্ড লিসেন টু মি। দেখো, এখানে আছে কলোকেশন লাইং অ্যাওয়াক। কি আছে? লাইং অ্যাওয়াক। আর বাংলা মিনিংটা হচ্ছে কি বলতো? জেগে শুয়ে থাকা। মানে জেগে আছে কিন্তু গোড়াগড়ি করছে, শুয়ে আছে এটা। তাহলে অ্যাওয়াকের পূর্বে কি বসছে? লাইং। এই যে লাইনটা বসার কারণে এটা কলোকেশন হয়ে গেছে। আমি বললাম একাধিক শব্দের মিলন নয়। তারপর দেখো লাভলি মিউজিক। লাভলি মিউজিক মানে আমরা এমনি কি জানি? সঙ্গীত। লাভলি মিউজিক মানে কি? মনোমুগ্ধকর সঙ্গীত। হ্যাঁ, তারপরে দেখো আছে লিটল বার্ড, ছোট্ট পাখি। তাহলে আমরা অনেক সময় স্মল বার্ড ব্যবহার করি, কিন্তু এখানে কি দেওয়া আছে বলতো? লিটল বার্ড। অর্থাৎ বার্ড শব্দটা নাউন, নাউনের পূর্বে যে শব্দটা থাকবে সেটা কি হবে? অ্যাডজেক্টিভ। সেটা কি হবে? অ্যাডজেক্টিভ। অর্থাৎ নাউনের পূর্বে যে শব্দ থাকবে একটা শব্দ, এটা কি হবে? অ্যাডজেক্টিভ। নাউনের পূর্বে আর্টিকেলও থাকতে পারে, সেটাও অবশ্য অ্যাডজেক্টিভেরই কাজ করে। তাহলে এখানে দেখো লিটল বার্ড, ছোট্ট একটি পাখি। দেখো পারফিউম মানে কি? তো এখানে দেখো পারফিউমটা নাউন, নাউনের পূর্বে কি বসছে? ডিলিশাস। কি বসছে? হ্যাঁ, তাহলে একসঙ্গে বলো ডিলিশাস পারফিউম মানে সুগন্ধি। তাহলে ডিলিশাস পারফিউম, অর্থাৎ ডিলিশাস আর পারফিউম দুইটা শব্দ মিলে সুন্দর একটা বাংলা অর্থ শিখেছে কি? সুগন্ধি। এটাই হলো কলোকেশনের ব্যবহার। মোস্ট ওয়ান্ডারফুল সাইট, মোস্ট ওয়ান্ডারফুল সাইট, এর অর্থটা হচ্ছে এরকম, সবচেয়ে বিস্ময়কর দৃশ্য। তা আমরা এগুলো তো মোস্ট কখন কোথায় বসাবো, ওয়ান্ডারফুল কোথায় বসাবো, সাইট আসলে বসালে হবে কি হবে না, এগুলো আমাদের কিন্তু গল্প পড়ার সময় আমরা প্রায় সময় লক্ষ্য করি না। কিন্তু এই ক্লাসটাতে আমরা এটা বোঝানোর চেষ্টা করতেছি, এভাবে যদি গল্পগুলো পড়ি তাহলে আমরা কি পাবো, মানে সবচাইতে সহজ হবে বাংলাটা বোঝা এবং গল্পটা বোঝা। তারপরে দেখো বলছে হোল, হোল মানে কি? গর্ত। আর লিটিল হোল, ছোট্ট গর্ত, সেখানে ছোট্ট গর্ত। তারপর দেখো দেওয়া আছে টুইটারিং ডিলাইটফুলি। আমরা সাধারণত অ্যাডভার্ব গুলো ভার্বের পূর্বে বসে, পরে বসে, সেন্টেন্সের প্রথমে বসে, কিন্তু এখানে দেখো কত সুন্দর ভাবে বসছে। লিটারিং, টুইটারিং ডিলাইটফুলি, অর্থাৎ আনন্দে কিচিরমিচির করা। আনন্দে কি করা? কিচিরমিচির করা। তাহলে আনন্দে কিচিরমিচির করার কলোকেশন কত সুন্দর, আমরা বলতে পারবো যে টুইটারিং ডিলাইটফুলি। তারপরে দেখো সর্বশেষ একটা আছে স্ট্যান্ডিং অ্যালোন। সবাই বলে স্ট্যান্ডিং অ্যালোন। তো দেখো স্ট্যান্ডিং অ্যালোন, একা দাঁড়িয়ে থাকা। তো এটা আমরা কি এরকম ব্যবহার করতে পারবো? অ্যালোন স্ট্যান্ডিং, কলোকেশনে এটা মিলতেছে না। তাহলে এই শব্দগুলো জেনে বুঝে কিন্তু আমরা এখন যদি গল্পটা পড়তে লাগি, তাহলে কিন্তু সহজে তোমরা কি করতে পারবে? বুঝতে পারবে। তাহলে গল্পটা আমরা এখন পড়বো। তাহলে গল্প পড়ার পূর্বে যে বিষয়গুলো পাইলাম একবার আমার সাথে সাথে বলবে। বলো লাইং অ্যাওয়াক, লাভলি মিউজিক, লিটল বার্ড,
ডিলিশিয়াস পারফিউম, মোস্ট ওয়ান্ডারফুল সাইট, লিটল হোল, টুইটারিং ডিলাইটফুলি, স্ট্যান্ডিং অ্যালোন। তাহলে আবার বাংলা সহকারে একবার পড়ে নেই। বলো লাইং অ্যাওয়াক, জেগে শুয়ে থাকা, লাভলি মিউজিক, মনোমুগ্ধকর সঙ্গীত, লিটল বার্ড, ছোট্ট পাখি, ডিলিশিয়াস পারফিউম, সুগন্ধি, মোস্ট ওয়ান্ডারফুল সাইট, সবচেয়ে বিস্ময়কর দৃশ্য, লিটল হোল, ছোট্ট গর্ত, টুইটারিং ডিলাইটফুলি, আনন্দে কিচিরমিচির করা, স্ট্যান্ডিং অ্যালোন, একা দাঁড়িয়ে থাকা। তাহলে চলো আমরা এবার গল্পটা পড়া শুরু করি।